একটা দোকান কেন্দ্রতে একটা প্লটকন দোকানের কাছে দাদা দাঁড়িয়েছিল, আর মুখে চোখে প্রচন্ড রক্ত বেরিয়েছিল আর গেঞ্জি ছিঁড়া ছিল। তো দাদা বললো যে এরকম টিএমসি পার্টির লোক আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করে। তো আমার বড় ছেলে, আমি, আমার এই ছোট ছেলে, আমাদের উপরে হামলা আক্রমণ, প্লাস মার, বড় ছেলের উপরে মার, আমার উপরে মার, অত্যাচার, ঘর বাড়ি ভাঙা, টিভি, গাড়ি, আলমারি, সমস্ত কিছু, ঘর দরজা জানলা সমস্ত কিছু সব ভেঙে তছনছ করে দিয়েছে। এই সমস্ত কিছু আমাদের উপরে আক্রমণ করেছে টিএমসি পার্টির ছেলেরা। আমাদের বাড়িতে যখন হামলা করতে আসে তখন আমরা দু ভাই বাড়ি থেকে পালিয়ে যাই, এই কারণেই যে যদি আমাদেরকে সামনে পায় তো আমাদেরকে মার্ডারও পর্যন্ত করে দিতে পারে। বৌমা ফোন করলে বলছে, বাবা এরকম এরকম আমরা ছেলেরা ঘরে নাই, দেখুন আমাদের ঘরে আক্রমণ। তো আমি যখন দূর ঢুকতে আমাকে বলে সাইকেলটা নিয়ে কাচাড় দিলে, আমাকে মারলে। অনেক প্রচুর লোক এসেছিল তোমার, তারপর ঘরে ভাঙ্গাভাঙ্গি চলছিল, আমাদের ভয়ে আমাদেরকে গালাগালি করছিল, তার জন্য আমরা ঘরের ভিতরে লুকিয়েছিলাম। তারপরে তখন থানা থেকে লোক আসে, বললো যে থানায় চ। আমি বললাম স্যার কেন? ওই থানাতে তোদের নামে কেস হয়েছে। তো বললাম আমরা তো কোনো দোষ করিনি, কেস তো ওদের হওয়া দরকার। তো সেটা না হয়ে উল্টো আমাদের উপর কেস করে দেওয়া হয়েছে। আমরা ধরুন দিন মজুরি কাজ পরিশ্রম করে খেটে খাই, আমাদের চাকরি নাই, আমরা লোকের বাড়িতে রং করে খাই, ও রং করে খাই, আমিও খাই, বড় ছেলেও খাই, দুজনেতেই আমরা এই সব রঙের কাজ করে খাই। তাছাড়া আমাদের আর কোনো কিছু নাই, জমি নাই, জায়গা নাই, কিছু নাই। কেন এদের যা অত্যাচার, যা অন্যায় অত্যাচার করছে, সেই জন্যই আমরা চাইছি যে বিজেপি ওটা আসুক, মানুষের আরো কিছু উপকার হবে। আর এই চুর ছেচর ডাকাত গেলা মস্তান গেলা একটু জব্দ হবে।